মতিন ভাই, আবির রে দেখছো কোথাও? আবির রে? আরে না, দেখি নাই। আর শুনলাম কাল থেকে নাকি ওর আব্বা আম্মা ওরে খুঁজে পাইতাছে না। ঢাকা শহরের মানুষ তো, তাই মনটা উড়ু উড়ু করে। আর কখন যে উইরা কোন ডালে যায় বসে সেটা বোঝার মুশকিল। তাই হয়তো কারণ না বলে ঢাকা শহরে উড়াল দিয়ে গেছে গা। কি? তাই বলে আমারে না কই যাবো গা? আরে বাবা, তোরে কইতে হয়তো সময় পাই নাই। আর শুনলাম ঢাকা শহরে নাকি অনেক পরি উড়ু উড়ু করে। সেই উড়ু উড়ু পরে আইসা হয়তো আবিরে শো করে নিয়ে চলে গেছে। কি কইলেন? আরে 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 পাগলি, কান্না করছ কেন? আমি তো লয় দুষ্টামি করতেছিলাম। তুই চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে চলে আসবো। আরে পাগলি, শুধু কান্নাকাটি করে। মাইয়া মানুষের মন তো, শুধু একটু পাইলেই দেখছো না, মনটার একটু শক্ত কর। এমনি করলে কেমনে হইব ক? এভাবে তো তুই অসুস্থ হইয়া পড়বি। মারে তুই আইসস? হ চাচা। আমার মায়েরা আজকে 3-4 বেলা ধরে খায় না, মরে যাবো আমার মায়েরা। তুই মায়েরা একটু বুঝা রে, আমার মায়া হয়ে গেছে। চাচা হয়তো আমার কোনো কথাই শুনতাছে না। দাঁড়ান চাচা, দেখি কি করা যায়। দেখ একটু কোনো মতে কয়টা না খাওয়াইলে তো বাঁচবো না। হ্যাঁ তুমি আইসো বাবা। চাচা কেমন আছেন? বাবা রে কেমন থাকবো কও, মায়েরা আজকে 3-4 বেলা ধরে খায় না রে, শোয়া কাটকিলে লেগেছে, মায়েরা মরে যাবো আমার। ও চাচা, আমি তো তাই দেখতেছি, কয়দিন ধরে আমার সাথেও কথা কয় না। তারপর দেখি, ও সন্না সন্না, তোরে নিয়ে না আজকে আমি ঘুরতে যাবনি বিকাল বেলা। ও সন্না, চাচা কথাও কয় না। দেখছো বাবা, তোমার ডাকেও সারা দেয় না, কথা কয় না। চাচা বেদবি মাফ করবে, ওর না ধরছে প্রেম রোগ। এই প্রেম রোগ সারাইতে গেলে না ওরে বিয়া দিতে হইব চাচা। আর আপনি যে বিয়া দিবেন, আবিরও তো নাই, এখন কার সাথে বিয়া দিবেন? আর বই সাথে কি কোন লাভ আছে? হ তাও তো ঠিক কইছো, আর আবির কই গেল কে জানে। এখন এখন আমি ভাইয়ারে কার সাথে বিয়ে দিব কও? চাচা কিছু মনে না করলে একটা কথা কইতে পারি চাচা। আপনি চাইলে আমার আর ওর বিয়ার কথা কইতে পারেন আমার আব্বা আম্মার সাথে। আর আমার আব্বা আম্মা তো ওরে আগে থেকেই পছন্দ করে, যদি আপনার কোনো আপত্তি না থাকে চাচা। তুমি তো আমার জানাশো নাই, তোমারে নিয়ে তো আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমার আম্মার সাথে কথা কমু না। হ্যাঁ ঠিক আছে চাচা, আমার খুব ভালো লাগতেছে। চাচা আমার না একটু আরতে কাম ছিল চাচা, আমি তাহলে আরতে যাই। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা চাচা। এই রাফিয়া, তুই একটু সন্ন্যারে খাওয়ানোর ব্যবস্থা করিস তো। আচ্ছা ভাইয়া। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ভালোবাসার তাগিদে মানুষ অনেক কিছুই করে। আমিও আমার ভালোবাসার মানুষের পাওয়ার লাইগা ছোট্ট একটা ভুল করছি। আবি কি রে, কিছু বলবি? আমি না কলজাপুরের গন্ধ পাইতাছি, তুই কি পাইতাছিস না? কলিজা পুরা গন্ধ। এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। ও তুই গন্ধ পাবি কেমনি? কলজা তো ভিতরে থাকে, এই কারণে তো তুই দেখতে পাইতাছিস না। শোন দেখ, কলজাপুরের গন্ধ। এই তুই তো পাগল হয়ে গেছিস। হ্যাঁ আমি তো পাগল হইছি, পাগল হব না? শালা তুই আমার ছোটবেলার বউ সন্ন্যারে নিয়া ঘুরা বেড়াইবি আর আমি আঙুল চুষবো? তোর কি আমার কাছে পাহারাদার মনে হয়? এই তুই সত্যি তো এসব কি বলতেছিস তুই? সত্যি কি কিছু বুঝতেছিস না? তোরে আমি আজকে বাইরে আমার লোকে গাদ্দারি করতেছিস। তোর মতো 10টা গাদ্দারে আমি সারাইছি। আমারে মাফ করে দিস রে সন্না, আমি তোরে পাওয়ার লাইগে এমনটা করছি ভালোবাসার তাগিদে। জানি কয়দিন তোর খারাপ লাগবে, তারপর আবারও ঠিক হয়ে যাইব। আগে তো আবির ছিল না, সব তো আমি ছিলাম। এখন আবির নাই, শুধু আমি আছি। বাবা মতিন, তুমি দাঁড়ায় আছো, কি ভাবতেছো? না না চাচা, আমি কিছু ভাবতেছিলাম না। চাচা ওই যে কি বলে, আপনি আব্বার লগে একটু কথা কই। ও ওইটা আমার মনে আছে, আমি কথা কমনে। হ্যাঁ আচ্ছা চাচা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।